আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলছে যত কথা উক্ত অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি চিত্রে এম দেওয়া আছে। এম বলতে আসলে অনুচক্রিকাকে বোঝাচ্ছে, এখানে কিউ বলতে আসলে ডাব্লিউবিসি বোঝাচ্ছে মানে আমাদের শ্বেত রক্তকণিকা, এবং পি বলতে আসলে লোহিত রক্তকণিকা বা আরবিসিকে বোঝাচ্ছে। সো আমরা দেখি আমাদের প্রশ্নতে কি বলছে এবং কিভাবে আমরা সলভ করব। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতেই বলছে কার্ডিয়াক চক্র আসলে কাকে বলা হয়। সো আমাদের এই যে প্রত্যেকটা হৃদস্পন্দন, হৃৎপিণ্ডের কাজ কি হৃদস্পন্দন সম্পন্ন করা না, মানে হৃৎপিণ্ডকে পাম্প করে সিস্টল এবং ডায়াস্টল করা, সংকোচন প্রসারণ করা। তাহলে প্রত্যেকটা হৃদস্পন্দন সম্পন্ন করতে হৃৎপিণ্ডের মধ্যে সিস্টল এবং ডায়াস্টলের যেই চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাকেই বেসিকলি বলা হয় কার্ডিয়াক চক্র। খ নম্বর প্রশ্নতে বলেছে সন্তান সম্ভবা মায়েদের আরএইচ ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ। সো বেসিকলি সন্তান সম্ভবা মায়েদের জন্য আরএইচ ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি মায়ের রক্তে আরএইচ নেগেটিভ এবং ভ্রূণের রক্তে আরএইচ পজিটিভ থাকে, বেসিকলি তোমার প্রবলেমটা তখন হয় যখন মায়ের শরীরে রক্ত নেগেটিভ গ্রুপধারী হয়, লাইক এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ। বিকজ ধরো মায়ের রক্ত হলো এ নেগেটিভ বাট বাবার রক্ত হলো এ পজিটিভ, তখন আসলে মানে খুব বেশি সম্ভাবনা থাকে যে সন্তান বা ভ্রূণ বা ফিটাস যেটা থাকে তার রক্তটা বাবার মতন পজিটিভ হওয়ার। তো যখন মানে এরকম মায়ের রক্ত হলো আরএইচ নেগেটিভ হয় বাট ভ্রূণ মানে মায়ের গর্ভে থাকা যেই সন্তান তার রক্ত আরএইচ পজিটিভ হয়, তখন বেসিক্যালি প্রথম সন্তানের ক্ষেত্রে মায়ের তেমন কোনো প্রবলেম হয় না, বাট দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এটা আসলে খুবই হার্মফুল হয়ে যায়। সো কীভাবে লিখবো দেখো, বলা হচ্ছে যদি মায়ের রক্তে আরএইচ নেগেটিভ এবং ভ্রূণের রক্তে আরএইচ পজিটিভ থাকে তাহলে মায়ের দেহটা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে। এই অ্যান্টিবডিটা মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তের মধ্যে প্রবেশ করে, ফলস্বরূপ ভ্রূণের যে লোহিত রক্তকণিকা থাকে সেটা ধ্বংস হয়ে যায়। ওই যে বললাম না যে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এটা খুবই খারাপ। সো দ্বিতীয় সন্তানের যে লোহিত রক্তকণিকা থাকে সেটা ধ্বংস হয়ে যায়, যেটা আসলে গর্ভের যে ভ্রূণ মানে মাতৃগর্ভে থাকা যে ছোট্ট ভ্রূণটা, ফিটাসটা, যে বাচ্চাটা, সেই বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো গর্ভপাত ঘটায়। গর্ভপাত বলতে কি বোঝায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়। এমন পদ্ধতিতে সন্তানের জন্ম নিলে তার দেহের মধ্যে রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে এবং জন্মের পরে জন্ডিসের মতো সমস্যাও দেখা দিতে পারে, মানে বাচ্চা দুনিয়াতে আসার আগেও মারা যেতে পারে বা জন্মালেও তার মধ্যে আসলে অনেক ধরনের প্রবলেম হয়, লাইক রক্ত স্বল্পতা বা জন্ডিস, এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম হয়। চলে যাবো আমাদের গ নম্বর প্রশ্নে। আমাদের গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে চিত্রে এম চিহ্নিত অংশের গঠন এবং কাজ বর্ণনা করো। এম চিহ্নিত অংশটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অনুচক্রিকার কথা বলতেছে, মানে প্লাটিলেটসের কথা বলতেছে। তাহলে প্লাটিলেটসের কাজ বা গঠনটা আসলে কি সেটা আমরা এই কোয়েশ্চেনটাতে সুন্দর করে এক্সপ্লেন করব। বলা হচ্ছে উদ্দীপকের চিত্রে এম চিহ্নিত অংশটি হলো অনুচক্রিকা। অনুচক্রিকা কেমন হয়, সাধারণত গোলাকার, ডিম্বাকার বা রড আকৃতির হয়। এদের সাইটোপ্লাজমগুলো হয় দানাদার এবং এতে করে মাইটোকন্ড্রিয়া এবং গোলগী বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস আবার নেই। অনেক বিজ্ঞানীর মতে অনুচক্রিকা একটা সম্পূর্ণ কোষ না, এগুলো মূলত অস্থিমজ্জার বৃহৎ কোষের একটা ছোট ছোট ছিন্ন ছিন্ন আসলে অংশ। সো অনুচক্রিকার প্রধান কাজই হলো রক্ততঞ্চন এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। যখন আমাদের রক্তনালী বা টিস্যুগুলো কেটে যায় তখন ওই স্থানে যে অনুচক্রিকাগুলো থাকে সেগুলো সক্রিয় হয়ে অনিয়মিত আকার ধারণ করে এবং সেখানে থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি হয়। থ্রোম্বোপ্লাস্টিন প্রথমবিনকে থ্রোম্বিনে রূপান্তরিত করে এবং রক্তে যে প্রোটিন রয়েছে সেটা ফাইব্রিনোজনকে ফাইব্রিন জালকে পরিণত করে। সো ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যেটা আসলে ক্ষতস্থানে দ্রুত সুতার মতন জালিকা তৈরি করে বা জাল তৈরি করে এবং যার কারণে আমাদের শরীরে যখন কেটে যায় তখন রক্তক্ষরণটা আসলে বন্ধ করে দেয় এবং রক্তকে ওই জায়গাটার মধ্যে জমাট বাঁধিয়ে ফেলে। সো আমরা দেখলাম অনুচক্রিকার কাজ। এবার চলে যাব আমাদের ঘ নাম্বারে। আমাদের ঘ নাম্বারে আসলে কি বলছে সেটা একটু দেখে নিই। বলছে উদ্দীপকের আর এবং কিউ চিত্রের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তো আর দেখতে পাচ্ছি আমরা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, কিউ দেখতে পাচ্ছি আমরা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। তাহলে এই দুইটার মধ্যে আসলে একটা তুলনামূলক বিশ্লেষণ তোমার কাছে জানতে চাইছে যে লোহিত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার আসলে কি তুলনা হতে পারে বা কিভাবে তাদের দুজনের মধ্যে আসলে কম্পারিজন করা যায়। সো বলা হচ্ছে উদ্দীপকের চিত্রের পি এবং কিউ এই দুইটার মধ্যে যথাক্রমে লোহিত রক্তকোষ এবং শ্বেত রক্তকোষ আসলে নির্দেশ করা হয়েছে। উভয় রক্তেই তরল যোজক অংশে অবস্থান করে, কিন্তু তাদের গঠন এবং কার্যক্রমটা একদম সম্পূর্ণই আলাদা। লোহিত রক্তকণিকাগুলো হয় দ্বি-অবতল এবং চাকতি আকৃতির, এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে এবং হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এদের রক্তের রং হয় লাল। এবং মানুষের শরীরের এই যে লোহিত রক্তকোষে রয়েছে তার আয়ু হলো 120 দিন বা 4 মাস, মানে 4 মাস পর পর এই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায়। 120 দিন বা 4 মাসের বেশি এই জিনিসটা আসলে টিকতে পারে না। সো তারপরে দেখো আমাদের কি বলতেছে যে আমাদের এই যে শরীরের মধ্যে আমাদের লোহিত রক্তকোষ যে তাদের আসলে প্রধান কাজ হলো আমাদের সারা শরীরের মধ্যে অক্সিজেনকে সরবরাহ করা। এছাড়াও এটা টিস্যু থেকে ফুসফুসের মধ্যে কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইডকেও বহন করে। হিমোগ্লোবিনের সাহায্যে আমাদের লোহিত রক্তকোষগুলো আমাদের রক্তের মধ্যে যে অ্যাসিড এবং ক্ষার থাকে, মানে
রক্তের যে অম্লক্ষার তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বা সমতা বজায় রাখতে বাফার হিসেবে কাজ করে। একইভাবে তারা দেহের শ্বাস প্রশ্বাস এবং রাসায়নিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখলাম আমরা লোহিত রক্তকণিকার কাজ বা লোহিত রক্তকোষের কাজ, এবার দেখবো আমাদের শ্বেত রক্তকোষের কি কাজ। সো অন্যদিকে শ্বেত রক্তকোষ হিমোগ্লোবিন এবং নিউক্লিয়াস যুক্ত যে বড় আকারের কোষ সেটাকে আমরা শ্বেত রক্তকোষ বলি। শ্বেত রক্তকোষের সংখ্যা লোহিত রক্তকোষের তুলনায় কম হয়, তবে তাদের কাজ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে যা দেহে প্রবেশ করা রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। শ্বেত রক্তকোষের অন্যান্য প্রকার যেমন মোনোসাইট এবং নিউট্রোফিল তারা আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ভক্ষণ এবং ধ্বংস করে ফেলে। ইউসিনোফিল এবং বেসোফিল আসলে শরীরের মধ্যে অ্যালার্জি প্রতিরোধে ভূমিকা রাখে, যেমন ইউসিনোফিল বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থকে নিঃসৃত করে এবং বেসোফিলগুলো হেপারিন নিঃসৃত যে বিভিন্ন ধরনের হেপারিনকে নিঃসৃত করে আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে বা জমাট বাঁধতে বাধা দেয়। এভাবে আসলে শ্বেত রক্তকোষগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক যে সুস্থতাগুলো রয়েছে সেগুলোকে বজায় রাখে। আশা করি এই সৃজনশীল প্রশ্নটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।